তো আজকে আমরা বলবো অধ্যায় 6 পদার্থ। তো চলো শুরু করি। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তু পদার্থ দিয়ে তৈরি। তারপরে পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? আয়তন। কাজ। পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগ। কি করতে হবে? 1. পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা নেই নিচে। এখানে 2 নাম্বার, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমরা একটি খাতায় ছক তৈরি করবে, তারপরে এগুলা করে নিবে নিজ দায়িত্বে। এগুলা করে নিতে হবে। এখানে কি লিখছে? গ্লাসের পানির উপরিতল। পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে, পাথরের টুকরা দেওয়ার পর, পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর। তো এখানে বোঝানো হয়েছে যে গ্লাসের পানির উপরিতল মানে এই যে গ্লাসটা, এটার উপর থেকে এক টুকরা পাথর ফেললা, তাহলে গ্লাসের পানিটা এইখান থেকে এইখান পর্যন্ত চলে আসবে, কারণ এটা ভারের কারণে পানিটা উপর দিক চলে আসছে। তারপরে এইখানে বোঝা হয়েছে যে এই যে এখান থেকে তোমরা দেখে দেখে নিজেদের মতন করে নিতে পারো। মানে এখানে পাথরটা যখন ফেলবে না তাহলে এরকমই থাকবে, যখন পাথরটা উঠিয়ে নেবে একদম সমান হয়ে যাবে। আর এখানে বোঝানো হচ্ছে যখন এটা দিয়ে দিবে তখন আবার এই যে এই গ্লাসটার মতন এখানেও এতটুক করে পানি হয়েছে এবং এখানেও এতটুক করে পানি হয়েছে। ঠিক আছে, তারপরে চলো আলোচনা পর্যবেক্ষণ থেকে নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করি। 1. পানি কোনো বস্তু দিয়ে দেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? 2. বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? তারপরে 3. ফলাফল থেকে পদার্থ কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? তো এই সব কিছু আমাদের এইটার মধ্যে রয়েছে। এই যে এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলো, এখানে এটার মূলত পরিমাপটা দেখানো হয়েছে। ফলাফল, যখন গ্লাস, এখানে লিখেছে পাথরের টুকরা দেওয়ার পূর্বে, পাথরের টুকরা দেওয়ার পর। তোমরা এখানে একেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে যখন গ্লাসে পানিতে পাথরের টুকরা দেওয়া হয় তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপর উঠে আবার পাথরের টুকরা সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে পাথরের টুকরা পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করছে। সারসংক্ষেপ পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই
টেবিলের উপর রাখলে, বা আমি এখান থেকে তোমাদেরকে একটি অ্যাডজাস্ট করে বলছি যে ধরো এই যে ছবিটা, এই যে কলমদানিটা দেখতেছে, এই যে কলমদানিটা, এটার মধ্যে কাগজ রয়েছে, ভিতরে কলমদানিটার ভিতরে যেখানে নাকি কাগজটা রাখা হয়েছে ওইখানে জায়গা দখল করেছে কাগজ, তারপরে কলমদানিটা জায়গা দখল করতেছে, এই যে এইভাবেই জায়গা দখল করে। এবং এটা হলো ঘন শ্রেণী, কঠিন পদার্থ, তরল পদার্থকে লিটার বলে এবং কঠিন পদার্থকে ঘন শ্রেণী বলে। তাহলে পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরের জায়গা দখল করে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারকে তোমরা বলতে পারো ঘন সেমি, বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। আমরা কিন্তু এখন পড়ছি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই, ষষ্ঠ অধ্যায় পদার্থ 2 ওজন। আমাদের যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলি, মানে এখানে বোঝানো হচ্ছে হাত দিয়ে উপরে তোলার কারণে, যেমন আমি এই কলমটা উপরে তুললাম, ছেড়ে দিলাম, নিচে পড়ে গেল, আরও একবার উপরে তুলেছি, ছেড়ে দিয়েছি, নিচে পড়ে গিয়েছি। এখানে বোঝানো হয়েছে পৃথিবী তার কেন্দ্রের দিকেই টানছে, হ্যাঁ, কলমটাকে নিচের দিকে টানছে, কারণ এখানে গ্র্যাভিটি কম। মহাকাশে পৃথিবী তার উপরিতলে, যেমন এখানে আমরা পড়েছি গ্লাসের পানি উপরিতল, মানে গ্লাসের পানি উপরে উঠে যায়, কারণ এটা উপরিতলে মহাকাশে উঠে, কিন্তু আমাদের পৃথিবীটা গ্র্যাভিটি কম হওয়ার কারণে এটা নিচে চলে আসে।